করবে একবারে। তো ছিলাম না, তোরাই তো ছিলিস। এটা পিঙ্ক শাড়ি, এটা খয়েরি শাড়ি, এটা খয়েরি। নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি, আমার শাশুড়ি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে। জানেন তো এত হাসির কারণ হচ্ছে আমার শাশুড়ি মা, জানি না কেন তার ফটো ভিডিও ফোবিয়া আছে নাকি আমি বলতে পারবো না, মানে তাকাচ্ছিলই না ক্যামেরার দিকে, ওই জন্যই হাসছিলাম। আর রাস্তা দিয়ে দেখুন যাওয়ার পথে এত বৃষ্টি হয়েছে না, আর পুরো সাইডে জল জমে গেছে। আগের ভিডিওতে আপনাদের বলেছি যে সব গলিতে জল জমে গেছে, এদিকে রাস্তার পরিস্থিতি এরকম, তাও কমেছে বলতে গেলে জলটা। এই শাড়ির সাথে এই ব্লাউজ কখনো মানায়? কাঁচা ছিল, 14ই কাঁচা থাকুক। তুমি একটা পিঙ্ক পরেছো, এটা লাল, এটা পিঙ্ক শাড়ি, এটা খয়েরি শাড়ি, এটা খয়েরি, এটা খয়েরি। কে বলবে এটা খয়েরি শাড়ি? কি গো শুনছো? এটা 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 কি শাড়ি? এটা মামুনি এটা পরেছে, এটা কি শাড়ি? হ্যাঁ হ্যাঁ, খয়েরি লাল। তুমি ঠিক করে বলো, এটা খয়েরি শাড়ি? তুমি বলো, ঠিক করে বলো। এটা 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 ডিপ লাল, এটা দুধে আলতা কালার না? দুধে আলতা না? এটা দুধে আলতার খয়েরি একই না? তা এটা একদম। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরেছেন যে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। অনেকদিন ধরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজ আর কাল করে যাওয়ার হচ্ছিল না। অবশ্য শাশুড়িমার জন্যই যাওয়া, শাশুড়িমাই প্রথমবার যাচ্ছে নৈহাটিতে। আর এদিকে দেখুন হালকা একটু মেকআপ করে নিয়েছি। অবশ্য কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, কয়দিন বললেও খুব ভুল হবে, কয় মাস ধরে যা বৃষ্টি হচ্ছে, এখনও যেই এই যে যাচ্ছিলাম টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছিল। আমরা রীতিমতন গাড়ি রেখে এখন হাঁটা দিয়েছি বড়মার মন্দিরে। আমরা গেছিলাম বিকাল 4টে নাগাদ। গিয়ে দেখি বড়মার মন্দির বন্ধ, কিন্তু 5-10 মিনিটেই বলল খুলবে। মন্দির তো সকাল থেকে খোলাই থাকে, কিন্তু 2টো থেকে 4টে পর্যন্ত নাকি বন্ধ থাকে। আর মায়ের মন্দিরের সামনে তো অবশ্যই লাইন পড়েছে, কিন্তু অতটা যে লাইন সেটাও না। তারপর ডালা ডালা নিয়ে তারপর লাইনে দাঁড়াবো। সত্যি কথা বলতে কি জানেন তো, এই পুজো করার আগে পর্যন্ত এই ডালা নিয়ে তারপর টিপ পড়া নিয়ে এত ঝগড়াঝাটি কি আর বলি। যাই হোক, সব কিছু এখন পার করে যাব এখন মায়ের কাছে। কি জানেন তো, আগেরবার আমি আর আমার হাজবেন্ড শুভ আমরা দুইজন এসেছিলাম পুজো দিতে, কিন্তু সকালবেলা। এই প্রথম বিকালবেলা আসলাম, কিন্তু আগেরবার পুজো দিয়েছিলাম যখন, তখনও অতটা ভিড় ছিল না, এইবারও না। সেইবার এসেছিলাম অনেক সকালবেলা, প্রায় ধরুন 8টা নাগাদ। কিন্তু আগেরবার যে পথ দিয়ে আমাদের ঢুকিয়েছিল, এবারের পথটা একটু আলাদা। দেখুন, আমার সাথে সাথে আপনারাও একটু দর্শন করে নিন। তাহলে চলুন, পুজো করে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। যাক, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। জানেন তো, ঠাকুরের দিকে তাকালে একটা আলাদা অনুভূতি কাজ করে, মনটা কেমন শীতল হয়ে যায়, তাই না? যাক, এইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি সাইডে দাঁড়িয়ে আছি, ওই পিছনে দেখছেন ওটা কিন্তু গঙ্গা ছিল, জানেন তো। পরে যদি কখনো আবার যাই, তখন আপনাদের সাথে পুরোপুরি সবটা শেয়ার করব। যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, ওই কারণে পুরোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে মামনি নিয়ে নিচ্ছে জিলেপি। তারপর আমরা নৈহাটি থেকে চলে যাব কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়ায় কিছু জিনিসপত্র কেনার রয়েছে, তাই আমরা সোজা চলে যাব একটা নতুন কাঁচরাপাড়ায় দোকান হয়েছে, জোয়ারদার শাড়ি সেন্টার, যেখানে আমরা কখনো যাইনি। আগে এখানে এসেছিলাম প্রচুরবার, কারণ তখন ছিল সিটি স্কার্ট, যেটা প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছেন, ফলো করছেন, তারা হয়তো বুঝতে পারবেন। সেখানেই হয়েছে জোয়ারদার। অনেক সেলিব্রিটি, অভিনেতা অভিনেত্রীরাও এই দোকানে এসেছিল, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। চলুন দেখি কেমন কি কালেকশন না কালেকশন। আপনারা ভাববেন না এখন পুজোর বাজার করছি, এটা একদমই না। পুজোর বাজার করব কিছুদিন পর, তার আগে দেখে নিই কী কী কালেকশান এসেছে। আর রেডিমেড পরার কিছু যদি পাই, তাহলে ভাবছি কিনতেও পারি। চলুন দেখি। ওয়াও, ভিতরটা কিন্তু খুব সুন্দর করেছে দেখুন। আর প্রথমে সুতির শাড়ি থেকে শুরু করে স্মুথ হ্যান্ডলুম শাড়িতে ভরা।
তারপর মামনি দেখে নিচ্ছে কটা শাড়ি। মামনি যদি পছন্দ হয় কিছু, আসলে সামনেই একটা অনুষ্ঠান আছে, সেই জন্য যদি কিছু শাড়ি টাড়ি যদি পছন্দ হয় তাহলে সেটা নিয়ে নেবে। আর ছেলেদের ড্রেসের মধ্যে এখানে শুধু দেখছি পাঞ্জাবি রয়েছে, যেটা আপাতত কোনো দরকার নেই। আর রেডিমেড বলছিলাম না, যদি পছন্দ হয় নেব। নিয়েছি অবশ্য একটা ড্রেস, অবশ্য আপনাদের সাথে সেটা পরে শেয়ার করে দেবো। যাক, ক্যাশ কাউন্টারে ওরা দাঁড়িয়ে আছে, চলুন তাহলে রওনা দিয়ে এবার বাড়ি। তাহলে এখনকার মতন এই পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। উঠবো? দেখ ওখানে যাওয়া যাবে না বাবা, না সব জায়গায় জলে ডুবে গেছে। কি অবস্থা, যেদিক দিয়ে যেতাম সেদিকেই চ। দারুণ ভিউটা, পুরো এখানে জল। জাস্ট লাগছে কিন্তু সেটা। আমরা এরকম চারকোল